খুব ভালো অভিজ্ঞতা এবং যেটা উম, এরকম মানে অর্গানাইজড আমরা দেখিনি না, আমাদের কোনো ধারণা নেই এরকম হয় যে সেশনে কি কি বিল আসবে সেটা নিয়ে ডিসকাশন এবং গভর্নমেন্ট কি কি করছে হুম এক্সপোর্টের ব্যাপারে, কোথায় কোথায় জিরো ডিউটি করে দিয়েছে, কোথায় কোথায় কি হচ্ছে, কত বিজনেস করছে এবং কি কি, যেমন ফিশারিজ এর নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস হয়েছে, কিরম ভাবে হয়েছে, সব বোঝাচ্ছে এবং কি কি বিল আসবে সেই বিলগুলো নিয়ে কথা বলছে। এবং সেটা ভালো লাগলো যে এরকম তো আমরা দেখিনি। তো সেই জন্যই যে এত অর্গানাইজ, এত সবাই আছে এবং ওদের আমাদেরকেও ওয়েলকাম করেছে যে নতুন এরা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। লোকসভায় এনসিপিআই ডেপুটি লিডার শতাব্দী রায়, তার কথা আপনারা শুনলেন। আজকে বৈঠকে কিন্তু এনসিপিআই সাংসদরা তারা আমন্ত্রিত ছিলেন। এনডিএ সাংসদদের বৈঠক ছিল, কিন্তু সেখানে এনসিপিআই তারা আমন্ত্রিত হয়েছিলেন। এনসিপিআই এর 20 জন বিদ্রোহী তৃণমূলের সাংসদ তারা কিন্তু আজকের এই বৈঠকে যোগ দিলেন। সকলেই কিন্তু সন্তুষ্ট, অত্যন্ত আশাবাদী। সায়নী ঘোষ কি বলেছেন? এনডিএ বৈঠকে প্রথমবার যোগ দিলেন, এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো, খুবই এনগেজিং, খুবই ইন্টারেস্টিং, খুবই ইনফরমেটিভ। ফরেন ট্রেড এগ্রিমেন্টস এর সাথে সাথে ব্লু ইকোনমি নিয়ে একটা বড় প্রেজেন্টেশন দেওয়া হলো মন্ত্রীদের পক্ষ থেকে। খুবই ভালো, অনেক কিছু শিখতে পেলাম। ইটস ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড হাইলি এনরিচিং, আই উড সে, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এনডিএ সাংসদদের বৈঠক, যেখানে একেবারে প্রথম সারিতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন, এমনকি বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে এক সারিতে বসার জায়গা পেলেন আজকে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দ্বিতীয় সারিতে অসিত মাল, শতাব্দী রায় তারা জায়গা পেয়েছেন। মোট 20 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন তারা আজকে সকলেই আমন্ত্রিত ছিলেন এনডিএ সাংসদদের এই বৈঠকে। জুন মালিয়া এবং শর্মিলা সরকার কি বললেন এই এর দুই সাংসদ? মিটিং এ ফার্স্ট যোগ দিলেন, কেমন আজকে এক্সপিরিয়েন্স? খুব ভালো অভিজ্ঞতা এবং আমাদের রিজুজি আমাদের ট্রেড অ্যান্ড কমার্স মিনিস্টার এবং আমাদের লালনজি ওনারা বক্তব্য রেখেছেন আর খুব সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছেন ওনারা। ভালো লাগলো। এনডিএ ফার্স্ট মিটিং আজকে যোগ দিলেন, পিএম এর স্পিচ কেমন ছিল? আজকে প্রধানমন্ত্রীজি বক্তব্য রাখেননি, তবে বাকি যারা রেখেছেন খুবই ভালো বক্তব্য এবং ইট ওয়াজ নাইস এক্সপিরিয়েন্স। প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু বলেনি, আমাদের মিটিং ছিল জাস্ট সকলের সঙ্গে একসাথে মিটিং আর কিছু প্রেজেন্টেশন ছিল, তো সেটুকুই আমরা পার্টিসিপেট করলাম। কেমন লাগছে এনডিএ মিটিং এ ফার্স্ট যোগ দিলেন আপনারা? ভালোই লাগছে, কারণ এখানে অনেক কিছু স্কোপ আছে, আমাদের কাজ করার সুযোগ আছে। তো আশা করি আমরা ভালো করে কাজ করতে পারবো আমাদের কনস্টিটিউয়েন্সিতে এবং আমাদের পার্লামেন্টে যেরকম চাই আমরা বক্তব্য রাখতে বা কিছু আশা আছে যে আমরা নিশ্চয়ই রাখতে পারবো। সকাল 9:30টায় আজকে এনডিএ এর বৈঠক ছিল এবং সেখানে প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন, যদিও তার আগেই এনসিপিআই সাংসদরা তারা পৌঁছে গিয়েছিলেন। যদিও সদ্যই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন সুস্মিতা দেব এবং রাজ্যসভায় নিজের ছেড়ে আসা সাংসদ পদে ফের একবার শপথ নিয়েছেন তিনি। যদিও এনসিপিআইতে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সঙ্গে আজকে পাশাপাশি বসে কথা বলতে দেখা গেল তাঁকে। কেমন আজকে এনডিএ মিটিং এ যোগ দিলেন, ফার্স্ট মোদিজির বক্তব্য শুনলেন? ভীষণ ভালো, ভীষণই ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স এবং আজ অব্দি এখন অব্দি আমাদের সেন্ট্রালের সরকারের কি কি ডেভেলপমেন্ট অফ ওয়ার্ক হয়েছে সেটা নিয়েই মেইনলি আমাদের ডেমনস্ট্রেশন ছিল। তো নতুন অভিজ্ঞতা হলো এবং খুবই ভালো লাগলো এবং দেখে ইন্সপায়ার্ড হলাম যে আগামী দিনে আমরাও এই ভালো কাজগুলোর সাথে যুক্ত হতে পারবো এবং আমাদের সুযোগ থাকবে নিজেদের অঞ্চলের জন্য ভালো কাজ করার। নিজের অঞ্চলের জন্য ভালো কাজ করতে চান প্রত্যেক সাংসদে। আজ এনসিপিআই সাংসদরা এনডিএ এর বৈঠকে যোগ দিলেন এবং দেশের এই কর্মযজ্ঞে তারা সামিল হতে চান। আজকে একটা দিক নির্দেশ তারা পেলেন, এমনটাই বলছেন। সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন, যেমন আপনাদের দেখাচ্ছিলাম, সুস্মিতা দেব নিজের ছেড়ে আসা রাজ্যসভার আসনে বিজেপি সাংসদ হিসেবে শপথ নিয়েছেন তিনি। আজকের বৈঠকে যোগ দিয়ে বললেন তিনি অত্যন্ত আশাবাদী। এই মিটিংগুলোতে তথ্য দিয়ে জানানো হয় সাংসদদের যে মোদী সরকার কি কাজ করেছে। যেরকম এফটি নিয়ে এত অপপ্রচার করেছে কংগ্রেস, মনে হচ্ছে দেশের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু দেশের যে লাভটা হয়েছে, যেভাবে মার্কেটটা অ্যাক্সেসিবল হয়েছে, এটা
মানে অনেক বড় অ্যাচিভমেন্ট দেশের। আর দ্বিতীয় কথা হলো, আমি কংগ্রেসও করেছি আর তৃণমূলও করেছি, সুপ্রিমোর সঙ্গে দেখা করা অলমোস্ট অসম্ভব। হ্যাঁ, আর সুপ্রিমোর আশেপাশে যারা থাকে ওদেরকে নিয়েই চলতে হয়। কিন্তু বিজেপিতে এসে দেখলাম, এনডিএতে, যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায়, মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করা যায়, কথাবার্তা বলা যায়, যে কালচারটার জন্যে, যেটাকে আমরা বলি অহংকার, অহংকার ইজ দ্য বিগেস্ট নেগেটিভ অফ দি আদার পার্টি। সরকারের কর্মযজ্ঞে যারাই সামিল হতে চান প্রত্যেককে স্বাগত বলছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন, এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছেন। তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। রাজধানীতে হলো গুরুত্বপূর্ণ বৈঠক, আর এ রাজ্য থেকে কি বলছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরপর দেখো। বাঞ্চ অফ গদ্দার্স, যারা এই তৃণমূলের সিম্বলে জিতেছে 2024-এ, মমতা ব্যানার্জির সিম্বলে, তৃণমূলের সিম্বলে, এই ভোট যারা দিয়েছে অ্যান্টি বিজেপি ভোটাররা তাদের ভোট দিয়েছে, সেই ভোট নিয়ে দিল্লিতে গেছে। আর আজকে মমতা ব্যানার্জি ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী নেই বলে তারা বিজেপির কাছে চলে যাবে। তারা তৃণমূল থেকে জিতে বিজেপির সঙ্গে মিটিং করে বলছে এনসিপিআইতে যাবো। আর এনসিপিআই কি, এটা বিজেপির একটা দোকান খুলে দিয়েছে ওদের। আবার এখন শোনা যাচ্ছে বিজেপির সঙ্গেই বসা, এনডিএকে সাপোর্ট করছে, নরেন্দ্র মোদীকে সাপোর্ট করতে যাচ্ছে। এটা শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, একজন ভোটার যারা অ্যান্টি ভাজপা ভোট দিয়ে এই 20 জনকে পাঠিয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, ব্যক্তিগত ধান্দায় এরা জিতেছে অ্যান্টি বিজেপি ভোটে। আর ওখানে এখন গিয়ে বিজেপি আর এনডিএর সঙ্গে নরেন্দ্র মোদীকে নেতা বলছে। তো ফলে এরা না ঘরকা না ঘাটকা হবে, এদের পলিটিক্যাল কেরিয়ার শেষ। দেখুন, আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের দল আমাদের কাছে নেশন ফার্স্ট। অন্যদের যে আজকে বলছেন কাকলি ঘোষ দস্তিদার বা আরও যারা যারা ছিলেন, বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.